বোগেনভিলিয়া গাছের রিপোর্টিং এই মুহূর্তে সবথেকে বেশি একটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো আমার গাছের কিভাবে আমি রিপোর্টিং করি এবং কিভাবে মাটি প্রস্তুত করি। টবের মাটি শুকিয়ে নিয়ে সুন্দরভাবে গাছটিকে ওপর দিক থেকে টানলেই গাছটি বেরিয়ে আসবে। এই শিকড়গুলো কিন্তু টবের মধ্যে আর বাড়তে পারছিল না, তার জন্য গাছের কিন্তু গ্রোথও থেমে গেছিল। এবার আমাদের এই শিকড়গুলোকে সুন্দরভাবে কেটে দিতে হবে, যাতে গাছটিতে আবার নতুন শিকড় ছাড়তে পারে এবং গাছটি সুন্দরভাবে আবার বেড়ে উঠতে পারে। এবার টবের চারিদিক থেকে আমরা আস্তে আস্তে পুরনো মাটিগুলো ছাড়িয়ে নেব এবং পুরনো যে কিছু শিকড় আছে সেইগুলো অল্প করে কেটে দেবো। পুরনো মাটি এবং শিকড় ছাড়িয়ে নেওয়ার পর এবার আমাদের যে পুরনো টব ছিল সেই টবের ড্রেনেজ সিস্টেমটা ঠিক করে নেওয়ার পালা। প্রথমে একটা খোলাম কুচি দিয়ে নেব, তারপর কিছু পাথরের কুচি তার চারিদিক দিয়ে ছড়িয়ে দেবো এবং এরপরে কিছু পরিমাণে লাল বালি নিয়ে আমরা ওর চারিদিক দিয়ে দেবো, যাতে গাছের ড্রেনেজ সিস্টেম খুব ভালো হয়, জল দিলে যাতে এক নিমেষে জল বেরিয়ে যেতে পারে। এবার দেখাবো কিভাবে আমি মাটি প্রস্তুত করেছিলাম। বোগেনভিলিয়ার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন বেলে দোআঁশ মাটি ব্যবহার করার, এবং আমি নিয়ে নিয়েছি এখানে গোবর সার, তারপর লাল বালি, মোটা বালিটাই সবসময় ব্যবহার করবেন, আর ধানের চিটে নিয়েছি আমি কিছু পরিমাণ, তারপরে কিছু মিক্স খাবার আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, সেই খাবারগুলোই আজ আমি ব্যবহার করব। মাটি প্রস্তুত করে নিয়ে এবার আমাদের সেই গাছটিকে বসানোর পালা। প্রথমে কিছু পরিমাণ মাটি আমরা টবের নিচে দিয়ে দেবো, এরপর সুন্দরভাবে গাছটিকে টবের মাঝখান বরাবর বসিয়ে দেব, তারপর সেই মাটিগুলো নিয়ে আমরা টবের চারিপাশ দিয়ে ছড়িয়ে দেব। ধীরে ধীরে হাত দিয়ে টবের ফাঁকাগুলো পূরণ করে দেব। সুন্দরভাবে টবের ফাঁকাগুলো পূরণ করার পর এবার আমরা আগে তৈরি করা যে মিক্সড খাবার, সেই মিক্সড খাবারগুলো টবের চারিধার দিয়ে দেবো। আমি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে সবসময় 2 মুঠো করে খাবার ব্যবহার করে থাকি, এবং এই খাবারগুলো চারিপাশে দিয়ে দেওয়ার পর আমরা কিছুটা পরিমাণ মাটি নিয়ে ওই খাবারগুলোকে ঢেকে দেব। খাবারগুলোকে ঢেকে দেওয়ার পর এবার আমাদের কাজ জল দেয়া। এবার আমরা টব ভর্তি করে গাছে জল দেবো, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, কখনোই কিন্তু আপনারা ফাঙ্গিসাইড জল ব্যবহার করবেন না এখানে। চলো আজকের মতো আসি, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে।